জাপানের ক্ষমতাসীন লিবারেশন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। নিজ দলের ভাঙন ঠেকাতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় পদ থেকে সরে দাঁড়ানো ছাড়াও এলডিপিকে নতুন নেতৃত্ব বেছে নেয়ার ইঙ্গিত দেন তিনি। আমি জাপানের জনগণের কাছে ক্ষমা চাচ্ছি পদত্যাগের সিদ্ধান্তের জন্য। আমার হাতে আর যে কয়েকদিন সময় আছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে জাপানের নাগরিকদের জন্য কাজ করে যাব। তবে নতুন নেতৃত্ব না আসা পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রীর পদ সামলাবেন ইশিবা। এদিকে তার পদত্যাগের পর থেকে জাপান সহ আন্তর্জাতিক মিডিয়াগুলোতে শোনা যাচ্ছে কয়েকজনের নাম, যারা হতে যাচ্ছেন ইশিবার সম্ভাব্য বিকল্প। তবে এ প্রক্রিয়াতে রয়েছে কিছু জটিলতা। শুরুতে প্রধানমন্ত্রী পদে আগ্রহীদের লিবারেশন ডেমোক্রেটিক পার্টির সভাপতি পদে নির্বাচিত হতে হবে। এরপর নতুন নেতাকে পেতে হবে দেশটির পার্লামেন্ট সদস্যদের আস্থা ভোট। নতুন প্রধানমন্ত্রী হওয়ার তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে এলডিপির প্রবীণ নারী নেত্রী সানা তাকাইচি। এরই মধ্যে দেশটির অর্থনৈতিক নিরাপত্তা এবং অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ সামলিয়েছেন তিনি। এছাড়া গেল বছরে এলডিপির শীর্ষ নেতৃত্বের দৌড়ে দ্বিতীয় হয়েছিলেন তাকাইচি। সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন ৪৪ বছর বয়সী শিনজিরো কোইজুমো। নির্বাচিত হলে দেশটির সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হবেন তিনি। এছাড়া জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা, ইয়োশিমিসা হায়াশি, ইয়োচিরো তামাকিও রয়েছে আলোচনায়। গেল বছরের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান শিগেরু ইশিবা। তবে চলতি বছরের জুলাইয়ে দেশটির উচ্চকক্ষে একের পর এক ভরাডুবির পর নিজ দলে ব্যাপক বিতর্কের মুখে পড়েন তিনি। এর জেরে শুরু হয় তার পদত্যাগের দাবি। গেল এক সপ্তাহ ধরে চলা পদত্যাগের গুঞ্জনের পর অবশেষে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন শিগেরু ইশিবা। অর্ণব প্রসাদ, RTV।